হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস সাফারিতে। তো আজকে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার জেসন স্টিফেন কামিন্সকে নিয়ে। তো তার আগেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সিজনে সাময়িক বিরতি পেলেই লোকটা ছুটি নিয়ে বিদেশে চলে যেতেন, মদ্যমোচ্ছবে জীবন উপভোগ করতেন। তা দেখে সমর্থকদের মনে হওয়াটাই স্বাভাবিক, আরে এই লোকটা খেলার মধ্যে ফোকাস কোথায়, আবার ওজন বাড়িয়ে ফিরবে। মোহনবাগানীদের মধ্যে একটা কথা প্রচলিত, জার্সিটার আলাদা সম্মান আছে, পরে নেমে গেলেই হয় না। সেই গুরুত্ব কি কামিন্স বুঝবে না? এই প্রশ্ন ঘুরতেও দেখতাম। গোল করা, জেতানো, টাকা উসুল ইত্যাদি বাইরে একটা জান লড়িয়ে দেওয়া থাকে, একাত্ম হওয়া থাকে। কামিন্স সেই অনুভূতিটাকে ধরতে শিখছেন। লোকটা ধীরে ধীরে মিশে গেলেন আবেগের সঙ্গে। দল শুরুতেই গোল খেয়ে পিছিয়ে গিয়েছে, দ্বিতীয়ার্ধে তিনি নামলেন, অপ্রত্যাশিতভাবে গোল করে বুঝিয়ে দিলেন, আমি আছি ভাই, চিল চিল। ও তিনি তো আবার এসব বলেন না, খুব শান্ত ভঙ্গিতে হাতের ইশারায় বুঝিয়ে দেন, আরামসে আরামসে। ডার্বি খেলতে নামার আগে টানেলে দাঁড়িয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়াররা। তিনি প্রথম একাদশে নেই তো কী হয়েছে, প্লেয়ারদের সামনে গিয়ে নিজের স্টাইলে বলছেন, আরামসে আরামসে, যেন কুল থাকলে সমস্ত জায়গাতে সহজেই চলে যাবে। সাথে মোহনবাগান সমর্থকরা তো ভাইরাল করেইছে তার সেই বিখ্যাত চালো চালো। গতকাল সতীর্থের বাড়ানো পাশে একটা টাচেই গোলে ঠেলে দিলেন, সাক্ষাৎ ফক্স ইন দ্য বক্স। অথচ তেমন কোনো উচ্ছ্বাস নেই, বরং শান্ত শীতল হয়েই হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, এসব কোনো ব্যাপারই না। কেমন যেন সাধু সন্ত পরি আলিওয়ালাদের মতন হয়ে যাচ্ছেন। গত মরশুমের কামিন্স আর এই মরশুমের কামিন্স যেন আলাদা ভার্সন। ছেপছেপে হওয়ার আপ্রাণ চেষ্টা জারি রেখেছেন, বক্সের বাইরে থেকে কিছুটা নেমে এসে বল বাড়ানোর কাজ করছেন। কখনো এমন বল বাড়াচ্ছেন যেন মনে হবে স্টুয়ার্টের অবর্তমানে তিনিই গ্রেগ স্টুয়ার্ট সেজে নেমেছেন, কিংবা কর্নারগুলো এত নিখুঁতভাবে নিচ্ছেন, চমক দিচ্ছেন, যেন এই স্কুলগুলো লুকিয়ে রেখেছিলেন আমাদের চমকে দেবেন বলে। নতুন বছর কাটুক কামিন্সের মতন, লাইফের গেমটাকে উপভোগ করা, নিজেদের আলাদাভাবে উপস্থাপন করা, আশেপাশের মানুষকে হঠাৎই মুগ্ধ করে দেওয়ার ব্যাপারগুলো থাকুক আর একটু ছিপছিপে হওয়ার চেষ্টা। সাদা হাস্য মুখ আর চাপা থেকে বেরিয়ে আসে বলতে পারো, আরামসে আরামসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।